এবার তৃণমূল ছাড়লেন আরো এক প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন। সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একে একে অনেকেই কিন্তু নিজেদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, এমনকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিজেদের সমস্ত রকমের যোগ ছিন্ন করছেন এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একেবারেই তাই। দেখো, আজকে সকালবেলা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি মেল করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি একটি চিঠিও পাঠাচ্ছেন। তিনি সেই চিঠিতে যেটা লিখেছেন যে তার শারীরিক অবস্থা খুব খারাপ এবং তিনি এই মুহূর্তে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার পক্ষে সেই দায়িত্ব পালন করা সম্ভব না। তার বক্তব্য যে তিনি 1978 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তার পক্ষে এই মুহূর্তে আর তৃণমূল কংগ্রেসের কোনো দায়িত্ব পালন করা সম্ভব না। তার বক্তব্য অনুযায়ী তিনি বাড়ি থেকেও বেরোতে পারছেন না, তার সুগার অত্যন্ত বেড়ে গেছে, তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই অবস্থায় কোনো একটা পদ আঁকড়ে থাকা তার পক্ষে সমীচীন না। সেই কারণেই তিনি দলীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের কোনো কমিটি, কোনো পদ তিনি এই মুহূর্তে থাকতে নারাজ, তার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্ত বলতে যা বোঝায় তার মধ্যে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক অন্যতম। এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার অনেক আগে থেকেই কিন্তু কার্যত কংগ্রেস যে সময় ছিল সেই সময়ও কংগ্রেসের মমতা ঘনিষ্ঠ বলতে যাদেরকে বোঝানো হতো তার মধ্যে অন্যতম ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি আমরা দেখেছি যে নতুন সরকার তৈরি হওয়ার পর 2011 সালে জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু শুধু মন্ত্রী করেননি, তাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য কেলেঙ্কারির সময় তাকে জেলে যেতে হয়, খাদ্য কেলেঙ্কারিকে সামনে রেখে, এবং বেশ কিছুদিন তিনি জেলে ছিলেন। সেই অবস্থাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমনটাই রাজনৈতিক মহলে চর্চা। এরপর তিনি এবারের নির্বাচনে প্রার্থী হন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার নির্বাচনী প্রচারে গেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সে সময় বক্তব্য ছিল যে ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে যেই অভিযোগই উঠুক না কেন, তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগই উঠুক না কেন, বা তাকে যতভাবেই তাকে যখন তিনি জেলেও গেছিলেন সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার পাশে থাকতেন। এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচনে তিনি হেরে যান এবং আজকে তিনি তার চিঠি পাঠিয়েছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এই যে দলের যে ভাঙন বা কিছু বিদ্রোহ বা যারা বেরিয়ে আসছেন, আপনি কি তাদের দলে নাম লেখালেন? তার বক্তব্য কিন্তু যে যারা যা করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, সেটা তাদের ব্যক্তিগত মতামত, তিনি কোথাও কোনো নাম লেখাচ্ছেন না। কিন্তু শারীরিক অবস্থার কারণে, শারীরিক অবস্থার অবনতির কারণে তার পক্ষে এই মুহূর্তে তৃণমূলের কোনো দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকেই অব্যাহতি নিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, অন্য কোনো লবিতে তিনি যাচ্ছেন না। অর্থাৎ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন বালু মল্লিক এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকেই সরে দাঁড়াবেন। আশাবল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশাবল, চলতি কিছুদিন আগেই যে বিধানসভা নির্বাচন শেষ হলো, 2024-এর বিধানসভা নির্বাচনের ভোটের প্রচারে গিয়েও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার মন্ত্রিসভায় সব থেকে ভালো কাজ যিনি করেন তার নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে রেশন দুর্নীতি মামলায় জেল পর্যন্ত খাটতে হয়েছিল। অর্থাৎ শেষ দিন পর্যন্ত যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন। কুসুমিতা, একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের আস্থাভাজন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তুমি ঠিকই বলেছো যে নির্বাচনী প্রচারে গিয়ে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষে, এবং তাকে যে মিথ্যা কেসে তাকে জেল খাটতে হয়েছে সেই বার্তাটা তিনি সাধারণ মানুষের কাছে দিয়েছিলেন। কিন্তু নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি পরাস্ত হয়েছেন
তবে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে তিনি যে দল ছাড়ছেন, দলের সমস্ত পদাধিকার থেকে প্লাস তার দলের যে প্রাথমিক সদস্য পদ সমস্ত কিছু থেকেই তিনি পদত্যাগ করছেন, অর্থাৎ দলের সঙ্গে তিনি তার কোনো সংসদ থাকছে না। এর মূল কারণ তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ, তার কিডনির সমস্যা রয়েছে এবং যে সমস্যাটা আরো বাড়ছে, আগামী দিনে তাকে হাসপাতালে ভর্তি হতে পারে। ফলে এই অবস্থায় তিনি তাই ইস্তফা দিয়েছেন, দলের সমস্ত পদ থেকে থাকতে চাইছেন না। কিন্তু এর মানে এটা নয় যে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন, সেই কারণে তিনি কিন্তু পদত্যাগ করেননি। সম্পূর্ণ শারীরিক কারণে, যেহেতু তার শরীর আর নিতে পারছে না, যে দলের পদে থাকলে পরে অনেক কিছু দায়িত্ব পালন করতে হবে, বিশেষ করে এই মুহূর্তে অনেক বেশি দায়িত্ব তাকে পালন করা দরকার, কিন্তু সেই দায়িত্ব পালন করতে তিনি মানে অসমর্থ। সেই কারণেই তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং যে প্রদেশ তৃণমূলের যে সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছেও তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন, এবং শারীরিক কারণে তিনি পদত্যাগ করেছেন, অন্য কোনো দলে যোগ দেওয়া বা অন্য কোনো কারণে পদত্যাগ তিনি করেননি বলেই দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আশাবল, ধন্যবাদ। জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ বালু মল্লিক তিনি কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার 2টো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে সেই পর্যায়ে। সুতরাং আমি দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো নাকি? সব দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার দলে। হ্যাঁ, সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? মানে থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, তা থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মান অভিমানের ব্যাপার নেই। আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ, আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, তো আমি জানি না। আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু আমি? আচ্ছা, এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা, তারা যা ভেবেছে তাদের করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় কথা থেকে। শুধু কেন থাকবো আমি? আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, যখন থেকে 1978 সালের রিলেশন। হ্যাঁ, আমি তো সেইভাবে তখন যে বালু ছিলাম, আজকে 2026-এ সেই বালু নেই। শারীরিক কন্ডিশন অত্যন্ত ডিটোরিয়েট করে গেছে। আমাকে না দেখলে কেউ বলতে পারবে না যে আমার শরীরের কন্ডিশন কোথায় গেছে, আমার দাঁড়িয়েছে। মানে আমি চলার মতো, আমার হয়তো আমি 4 মাস বাদে চলতেও পারবো না। অর্থাৎ নিজের শারীরিক অসুস্থতার কারণেই বালু মল্লিক তিনি সরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন জ্যোতিপ্রিয় মল্লিক অবশেষে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন, যাবতীয় পদ থেকেও কিন্তু তিনি সরে দাঁড়ালেন। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, নিজের অসুস্থতার কথা বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু মাত্র মাস 1.5 আগেই আমরা জানি যে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং এবারও কিন্তু হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাই নিয়ে একেবারে পুরো প্রধান তিনি আপত্তি জানিয়েছিলেন। অর্থাৎ সেই আস্থাভাজন বালু মল্লিক এবারে তিনি একেবারে রাজনীতি থেকেই সরে দাঁড়াতে চাইছেন। একদম তাই। এবং দেখো, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু বারবারই যে কথা বলছেন, এবং আমরাও যেটা দেখেছি
যে এই 4 তারিখ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তিনি কিন্তু তাকে কোথাও রাজনৈতিক আঙিনায় দেখা যায়নি। তিনি একদিন বিধানসভায় এসেছিলেন পেনশনের ব্যাপারে সমস্ত কাগজপত্রগুলোকে জমা দেওয়ার জন্য। এছাড়া তাকে কিন্তু কোথাও কোনো রাজনৈতিক চর্চায় দেখা যাচ্ছে না, কারণ তার শারীরিক কন্ডিশন অত্যন্ত খারাপ, এতে কোনো সন্দেহ নেই। এবং মাঝখানে বেশ কয়েকদিন তিনি হাসপাতালেও ভর্তি ছিলেন। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা জানাচ্ছেন যে তার পক্ষে এই শারীরিক অবস্থা নিয়ে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাকে নতুন করে কার্যনির্বাহীতে রাখা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে টিম অথবা বলা যেতে পারে যে কমিটি সাজাচ্ছেন, সেই কমিটিতেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কথা ভাবা হয়েছিল, তাকে রাখা হয়েছিল। কিন্তু তার পক্ষে আর কোনোভাবেই এই শারীরিক অবস্থা নিয়ে কাজ করা সম্ভব না, এমনটাই কিন্তু তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে তিনি আমাদের যেটা জানিয়েছেন যে বাকি যারা ছাড়ছেন বা বাকি যারা দল ছাড়ছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করছেন, এটা তাদের একেবারেই ব্যক্তিগত বিষয়। তারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, এই নিয়ে তার কিছু বলার নেই। কিন্তু তার নিজের পক্ষে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে কাজকর্ম, সেই কাজে তিনি যুক্ত থাকতে পারছেন না, কাজ করতে পারছেন না। ফলে তার বক্তব্য অনুযায়ী যে দলের একটা দায়িত্ব তিনি কাঁধে রাখলেন, কিন্তু সেই দায়িত্ব তিনি পালন করতে অক্ষম। এইটা একেবারে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব তাকে দিয়েছেন, ওয়ার্কিং কমিটির মেম্বার তাকে করেছেন, সেই দায়িত্ব তিনি শারীরিক কারণে পালন করতে পারছেন না। তাই তৃণমূল কংগ্রেস থেকে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বালু মল্লিক। উজ্জ্বল, ধন্যবাদ।